হ্যালো এভরিওয়ান, আমি ঝুমা আর আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানালাম। আর এখন প্রায় সকাল হয়েও গেছে। আর এই দেখুন, বাইরে থেকে এই অপূর্ব দৃশ্যটা আমার ভীষণই ভালো লাগে। তো যখনই আমি ওপরে আসি জানালাটা খোলার জন্য, আগে প্রথমে প্রাকৃতিক দৃশ্যটা দেখে নিই। এটা মানে মনকে ভীষণভাবে শান্তি এনে দেয়। তো যাই হোক, এখন মোটামুটি সকাল 9টা বাজে। আর হচ্ছে আমার সমস্ত কাজকর্ম তো হয়েই গেছে। আর আজকের মেয়ের পরীক্ষা আছে, পরীক্ষা শুরু প্রায় 10টা থেকে। তো তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে মেয়েকে নিয়ে একটু পরেই আমরা বেরাবো। তো যাই হোক, মেয়েকে নিয়ে চলে এসেছি। রাস্তায় কোনো ভিডিও আমি শ্যুট করিনি। আর মেয়ের যেহেতু 10টায় পরীক্ষা শুরু, তো 10টার কিছুক্ষণ আগেই চলে এসেছি। আর সিটটা একটু কাছাকাছিই পড়েছে। তো যাই হোক, মেয়েকে স্কুলে পর্যন্ত পৌঁছে দিয়ে, গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আমরা চলে এসেছি একজনদের বাড়ি। তো ওখানে আমার মেয়ের যে বান্ধবী ছিল, বান্ধবীর মায়েরা ছিল, তো সবাই মিলে আমরা এসেছি। তো একজনের বান্ধবীর মা বলল যে ওখানে একটা 5 দিন ধরে একটা মহোৎসব চলছিল। তো ওই মহোৎসব চলাকালীন ভগবানের চরণ দর্শন পাওয়া গিয়েছে। তো এই দুর্লভ দর্শন করার জন্য আমরা ওনাদের বাড়িতে এসেছি। তো ওনাদের সাথে কথা বলতে বলতে আমরা ওপরে চলে যাচ্ছিলাম। আর ওপরে ওনাদের দুটো মন্দির আছে। তো এই হচ্ছে একটা মন্দির, তো ওপরে আর একটা মন্দির আছে। তো এখানে রাধা মাধবকে দর্শন করে নিলাম আমরা। তো আমরা সবাই এসেছি, মোটামুটি 5-6 জন এসেছি আমরা। আর নিচে কিছু জন আছে, ওরা ভগবানের চরণ দর্শন করছে। আর আমরা ওপরটা উঠে চলে এসেছি। এই হচ্ছে দেখুন নৃসিংহদেবের মূর্তি। এগুলো মিষ্টি দিয়ে তৈরি, মানে ক্ষীর আর বিভিন্ন রকমের মিষ্টি দিয়ে তৈরি। তারপরে আছে রাম সীতা, তারপরে আছে রাধাকৃষ্ণ। আর এখানটা আছে গোবর্ধন পর্বত। এখানে গোবর দিয়ে যে মূর্তিটা করে পুজো করা হয়েছে। আর মাঝখানে আছে, মাঝখানটা আছে হচ্ছে তোমার কি বলে, এই মুহূর্তে মনে পড়ছে না, ভুলে গেলাম। যাই হোক, আর এই দেখুন এখানে যিনি কর্তা আর কি, বাড়ির কর্তা, উনি আমাদের বসতে বললেন, ভীষণভাবে আপ্যায়নও করলেন। যে কিছু কথা উনি ঠাকুরের সম্বন্ধে যে সুন্দর সুন্দর বাণী যেগুলো, সেগুলো একটু আমাদেরকে উনি বলে বলে বুঝিয়ে দিচ্ছিলেন। তো যাই হোক, আমিও চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এইগুলো হচ্ছে যে পিতলের ঘট। আর এই ঘটগুলো নিয়েই জল নিয়ে আসতে হয় এখানে হচ্ছে নদী থেকে নিয়ে এসে সমস্ত পুজো হয়। ওনাদের একটা মানে সময় আছে, সেই সময়ের মধ্যে এই অনুষ্ঠানটা হয়। তো যাই হোক, আমরা ভগবানকে দর্শন করে আবার চলে আসছি। তো ভীষণই ভালো লেগেছে এখানে এসে। আর এই দেখুন আর একটা মন্দির, এটা হচ্ছে যে রাধাকৃষ্ণের মন্দির। এখানটা সমস্ত রকমের দেব দেবী সবাই আছেন। তো যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ বসবো, তারপরে চলে যাব টাইম মতো। তো ওনাদেরকে বললাম এখানে কিছুক্ষণ বসা যাবে। তো ওনারা বললো হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনারা এখানে বসতে পারেন। তো যাই হোক, আমরা ওখানে মোটামুটি ঘন্টা দুয়েক বসেছিলাম। তারপরে ঘন্টা দুয়েকের বেশি বসেছিলাম। তারপরে নিচে এসে ভোগ দর্শন করলাম আর ভগবানের চরণ দর্শন করলাম। তো ভীষণই ভালো লেগেছে। আর আমরাও মানে মানে বেরিয়ে কিছু কিছু জনকে বলবো যারা এই ভগবানের চরণ দর্শন করতে আসবে। তো যাই হোক, সেটাই আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে পরের দিন যে পরীক্ষা আছে, তো 2 দিন পরে আর কি পরীক্ষা আছে। এই দেখুন, এটা হচ্ছে ভগবানের নিচটাই চরণ দেখা গিয়েছে। এই যে কাঁচটা আছে, কাঁচটা দিয়ে ওনারা ঢেকে দিয়েছেন। আমি বুঝতে পারছি কি মানে ক্যামেরায় একটু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, নেক্সট দিন আবার আমরা চলে এসেছিলাম ওনাদের বাড়িতে। দ্বিতীয় দিনের যে পরীক্ষাটা ছিল, আবারও আমরা অনেকজন মানে বাচ্চার মা মিলে সবাই এসেছি এই ভগবানের মিষ্টির ঠাকুর দর্শন করতে। তো ওনারা বলেই দিয়েছিল যে যে যা মানে যারা যারা আসবে আর কি, তাদেরকে নিয়ে আসতে। আর এই দেখুন, ভক্তদের জন্য এখানে যে রান্নাগুলো করা হয় সেই বাসনগুলো রয়েছে। আর ভক্তদের জন্য ওনারা ভোগের ব্যবস্থাও করেন। আর ওনাদের বছরে একবার অনুষ্ঠান হয়। তো যাই হোক, সবাইকে আমরা নিয়ে এসেছি, আমাদেরও ভীষণ মনে আনন্দ লাগছে। আর পরের দিন যে পরীক্ষা থাকবে, পরের দিন আবার আসবো। তো আজকের ভিডিওটা এইটুকু, দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে।